আমাদের দেশে এক দল আছে তারাবির নামাজ রে বানাইছে 8 রাকাত, তারাবি ছিল 20 রাকাত, এখন বানাইলো 8 রাকাত, চুরি হয়ে গেছে 12 রাকাত। কত রাকাত চুরি হয়েছে? তারাবি কয় রাকাত? আপনার জীবন থেকে যদি প্রত্যেক রাত্রে 12 রাকাত তারাবি চুরি হয়ে যায়, আপনি একটু বুঝেন তো। নবীজি বলছেন মাহে রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাই নিতে পারল না। এই লোকটা ধ্বংস হোক, তার অবস্থা কি হবে খালি একটু বুঝে। অবস্থাটা কি হবে তাহলে বুঝে যান, বুঝে যাওয়াটা জরুরি। আল্লাহর নবী বলেন উম্মত রমজান পাইছো কিন্তু গুনাহ মাফ করে নিতে পারলা না, তুমি ধ্বংস হয়ে যাবা। আর একটা কথা নবী বলেন উম্মত মা বাবা পাইছো, বাবা মা পাইলা কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলে না। ও বন্ধু শুনে যাও, কথাগুলি মনে করে নিয়ে যাও। বাবা মা পাইছো, বাবা মা পাইছো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলা না, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, জীবন বরবাদ হয়ে যাবে, জীবন বরবাদ হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর বাবা মা মরে গেছে, মরে যাওয়ার পরও কি আমাদের আর কোনো হক দায়িত্ব আছে কিনা? নবীজি বললেন হ্যাঁ, বাবা মা মরে যাওয়ার পরে বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করা লাগবে। যদি অধিক পরিমাণে দোয়া করো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে সন্তানের পিতামাতার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করে হাসরের ময়দানে উঠাইয়া আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করাই দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বাবা মা মরে যাওয়ার পরে দোয়া করা লাগবে। আল্লাহ কি কোরআনে দোয়া শিক্ষা দিয়েছেন? আল্লাহ আমার সাথে বলেন রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আজকে বলেন আপনারা কি দোয়া ছাড়া যাবেন না দোয়া করে যাবেন? এই ছেলে এখন বাবা মার কথা ভুলে গেছে, দাদা দাদির কথা বলছে। ওই প্রথম 3 বন্ধু গুহার মধ্যে বলে শেষ করে দিয়ে যায়, 3 বন্ধু গুহার মধ্যে পড়ে কাঁদে আর বলে আল্লাহ। দ্বিতীয় জন হাত বাড়াইছে, রব্বুল আলামিন আমার জীবনের কোনো নেক আমল নাই আল্লাহ, আমি একটা নেক আমল আমার আছে আল্লাহ। সারাদিন উট দুম্বা ভেড়া চড়াইতাম, সন্ধ্যাবেলা দুধ দহন করে এই দুধগুলি আমি বিক্রি করে বাজার সদাই করে আমি বাড়ি যাইতাম, কিছু দুধ নিজে খাইতাম, কিছু দুধ আমি আমার বাবা মারে খাওয়াইতাম আল্লাহ। তবে আমার বাবা মারে না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতাম না। রব্বুল আলামিন একদিন বাড়ি ফিরতে ফিরতে আমার রাত হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। আমার গভীর হয়ে যাওয়ার পরে আমি দুধ নিয়ে বাড়ি গেলাম, যাওয়ার পরে দেখি আমার মা আমার বাবা 2 জন বিছনার মধ্যে ঘুমায় পড়ছে। 2 জন বিছনার মধ্যে ঘুমায় পড়ার পরে আমি চিন্তা করলাম এখন যদি ঘুমন্ত অবস্থায় ডাক দিই বাবা মার কষ্ট হবে, আমি চাই না আমার বাবা মার মনে ব্যথা পাক, বাবা মার মনে ব্যথা পাক। একবার জোরে বল সুবহানাল্লাহ। এ বাবা মা ঘুমাইছে, ছেলে ডাকে না ডরে, বাবা মা কষ্ট পাবে। আর আমার দেশের ছেলেরা বাবা মার ধমক দেয়, গালি দেয়, ধাক্কা দেয়। আমার দেশের ছেলেরা বাবা মাকে ধমক দেয়, গালি দেয়, ধাক্কা দেয়। হ্যাঁ নবীর উম্মতেরা, এই যুবক হাত বাড়ায় বলে রব আমি সারা রাত্র বাবা আমার দুধের পেয়ালা হাতে নিয়ে মায়ের শিয়রের পাশে বসে রইলাম, বাবা মার ঘুম ভাঙলো, বাচ্চারা না খেয়ে কেঁদে কেঁদে ঘুমায় পড়লো। বাবা মার ঘুম ভাঙার পরে আমি আব্বা আম্মাকে আগে দুধ পান করাইলাম, তারপরে বাচ্চাদেরকে খাওয়াইলাম। আল্লাহ যদি আমল পছন্দ হয় আজকে গুহা থেকে তুমি পাথর সরায় দাও। সঙ্গে 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 টাস করে গুহার সামনে থেকে পাথর সরে আলাদা হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
জন্য বাবা মার খেদমত করে যাবেন। হে যুবক, আগে বলছি যত বড়ই হও না কেন বাবা মার খেদমত না করা পর্যন্ত, খুশি না হওয়া পর্যন্ত জান্নাত হবে না। কিন্তু মহিলাদেরকে আল্লাহ একটা গুণ দিছে, সেটা হলো ধৈর্য। যদি ধৈর্য আল্লাহ না দিতেন তাহলে আমরা সন্তান হিসেবে টিকে থাকতে পারতাম না। যে পরিমাণে বাপ মার কষ্ট দিছি, মা আমরা ফিটাইতে ফিটাইতে অস্থির করে ফেলাচ্ছে, কিন্তু বিরাট আল্লাহ ধৈর্য দিচ্ছে। এই মেয়েটা ঘরের আড়ালে থেকে বাবা মার কথা শুনতেছে, যে বাবা মা দুইজন বলতেছে যে রসুল এই জুলাইবিবের জন্য তার বিয়ে ঠিক করছে, জুলাইবিবকে পছন্দ করছে। এমন একটা ছেলে যে বামন, বেঠে, নিগ্রো, কালো, অভাবী, বংশ পরিচয়হীন, এই ছেলের সাথে কি করে বিয়ে দিবে? বাবা মা দুইজন কথা বলতেছিল, মেয়েটা ঘরের ভিতর থেকে এসে বাবা মার কাছে এসে বলতেছে, আব্বা মা একটু বলেন তো আপনারা কি নিয়ে কথা বলতেছেন? বলতেছে, মা আল্লাহর নবী তোমার জন্য ছেলে ঠিক করছে, নাম তার জুলাইবিব, তুমি চিনো, বামন, বেঠে, কালো, নিগ্রো, অভাবী, বংশ পরিচয়হীন, এই ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাই না। মেয়েটা ধমক দিয়ে বলল, সাবধান, কি করে সাহস হতে পারে? রসুল আমার জন্য ছেলে পছন্দ করেছে, নবী আমার জন্য স্বামী পছন্দ করেছে, আর আপনি এটাকে অস্বীকার করতেছেন, আপনার সাহস কি করে হয়? তাড়াতাড়ি যান, রসুলের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, আমার জন্য রসুল স্বামী পছন্দ করেছে, এর চাইতে বরং সৌভাগ্য আমার জীবনে অন্য কিছু হতে পারে না। একসাথে সুবহানাল্লাহ। ও দেশের নারী আর আমার দেশেও নারী, কত তফাৎ দেখে। মেয়েটা ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি যান। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিরাতু মিন আমরিহিম ইযা কাদা আল্লাহু আমরান ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিরাতু মিন আমরিহিম। আল্লাহর নবী আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হুজুর কোন বিষয়ে আল্লাহ এবং নবী সিদ্ধান্ত দেওয়ার পরে কেউ যদি সেটা অস্বীকার করে, তাহলে হুজুর তারা কখনো ঈমানদার হতে পারে না, তারা হলো বেঈমান, তারা মুনাফিক। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। ওমান ইয়াসিল্লাহা রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমার দিকে তাকান, এই আয়াত থেকে দুইটা মাসালা হবে। এক নম্বর, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন নারী এবং পুরুষ হতে পারে না, মুমিন মুমিনা হতে পারে না। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, নবী এবং আল্লাহ কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার পরে এটাকে অস্বীকার যারা করে, তাহলে আমাদের নবী আখিরি নবী, সিদ্ধান্ত কার? নবী গো, আপনার প্রস্তাবে আমার মেয়েটা রাজি হয়ে গেছে, আপনি কবুল করে নেন ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী জুলাইবিবকে ডাক দিলেন, জুলাইবিব লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি যাও, বিয়ের সামানা জোগাড় করো। বিয়ের সামানা জোগাড় করার জন্য জুলাইবিব লেগে গেলেন। খুব কষ্ট হলো তার, একে তো অভাবী সাহাবী, খুবই দরিদ্র, খুব দরিদ্রতার কারণে তার এই বিবাহের সামানা জোগাড় করতে কষ্ট হয়েছিল। এই হযরতে জুলাইবিব বিয়ের সামানা জোগাড় হয়ে গেল, দেড়মোহরের টাকা জোগাড় হয়ে গেল, বিয়ে করাবেন আল্লাহর নবী, দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, মসজিদে নববীতে ইজাব কবুল হয়ে গেল, বিবাহের ব্যবস্থা হয়ে গেল। আমাদের দেশে এখন বিয়ে হয় এমন একটা জায়গা, আমাদের দেশে মসজিদে বিয়ে হয় না। আসলে মসজিদে বিয়ে করা হলো সুন্নত তরিকা, বিয়ে হয়ে যাওয়ার পর পর খেজুর সবাইকে খাওয়ানো হলো সুন্নত তরিকা। আর বিয়ে যারা পড়াবেন তারা অবশ্যই ওযু হালতে থাকা লাগবে। এখন আমাদের দেশের অনেক কাজী সাহেব বিয়ে পড়ায়, যারা মাদ্রাসার আলেম কাজী না, নর্মাল কাজী যারা আছে, অনেক কাজী আছে দেখবেন মুইতেই পানি নেয় না। এ কথা কর,
আপনাকে মুসলমানের পরিচয় বহন করতে হবে। মহিলারা মহিলাদের ভিতরে আনন্দ করতেছে, করুন, ওইটা তাদের ফাংশন। রসুলের জমানা তো মহিলারা আনন্দ করতো, দব বেড়ে বেড়ে মহিলারা গান গাইত বিয়ের অনুষ্ঠানে। তারা ভিতরের অনুষ্ঠানে ভিতরের মহিলারা করছে, পুরুষরা পুরুষের জায়গায় করছে। বেড়া বেডি জেন্ডিস লন্ডিস জেন্ডিস এক জায়গায় হইছে না, এগুলি করবেন না, কিন্তু সাবধান, এগুলি সব হারাম। বিবাহের পবিত্রতা নষ্ট হয়ে যায় এগুলি করে, যার কারণে পরবর্তী পর্যায়ে বিবাহের কোনো বরকত থাকে না। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت। আমি মরণ সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি, বল হায়া, তোমার জীবন সৃষ্টি করেছি, পরীক্ষা করবো তোমার। আমরা যে পীরের মুরিদ হই না কেন, আমাদের জীবনে পরীক্ষা করতেছে, পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি কোন পীরের মুরিদ? আমি আট্টুশির পীরের মুরিদ। পরীক্ষা চলতেছে, পরীক্ষা পরীক্ষা। আহসানু আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব, এটা দেখার জন্য তোমাকে বলছি। আহসানু আমালা, কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়ে গেল মসজিদের মধ্যে। খুব মনোযোগ দেন, ইজাব কবুল হয়ে গেছে। তখনও মদিনার সুন্দরী মেয়েটাকে জুলাইবিব দেখেন নাই। আপনারা যারা মদিনাতে থাকেন বা গেছেন, মদিনার মানুষ অনেক সুন্দর। চেয়ারম্যান সাহেব হয়তো হজে গেছিলেন। মদিনার মানুষ খুবই সুন্দর, এত সুন্দর আল্লাহ তাদেরকে বানাইছে, প্রাকৃতিক মাধ্যমেই তারা সুন্দর। আবহাওয়া বড় চমৎকার। মদিনার মানুষ খুব শরীফ ভদ্র, খুব নম্র ভদ্র। আমাদের দেশে যেমন চেঁচামেচি লাফালাফি চিল্লা ফাল্লা হয়, সারা মদিনা শহরে কোনো চিল্লা ফাল্লা নাই, নীরব নীরব নীরব। মদিনার অরিজিনাল বাসিন্দা এত বড় ভদ্র, সারা মদিনা নীরব, চিল্লা ফাল্লা নাই, এতই চমৎকার। আল্লাহু আকবার। আমি উহুদে গেছি, এক মহিলা একবারে মাথা থেকে পা পর্যন্ত বুরকা পরিত, কিচ্ছু দেখা যায় না, চশমাটাও কালো। তার দুইটা বাচ্চা নিয়ে আসছে, এত সুন্দর বাচ্চা। আল্লাহু আকবার। ছোট্ট বোন আর ছোট্ট ভাইটা, ছেলেটা হয়তো 4-5 পড়বে, ছোট বোনটা হয়তো ক্লাস 1 বা এরকমই নার্সারিতে পড়বে। মনে হচ্ছে আল্লাহর হুর গেলমান নিয়ে আসছে। দুইটা বাচ্চা এসে বলতে ইয়া হাজ, ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়া হাজ, সালাম দিছে আমাকে। আজি এই যে খেজুর নেন আমাকে। আমি সালাম দিলাম, ইনতামাদানি না, তা আমি তার চুমা দিলাম, আদর করলাম। তার মা ওই উহুদ পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদেরকে দিয়ে সবাই খেজুর খাওয়াইতেছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। মা দাঁড়ায় দেখতেছে, মহিলা তো সে সবাই খাওয়াইতে পারে না, বাচ্চাদেরকে দিয়ে খাওয়াইতেছে। তার দুইটা বাচ্চা, দুই ভাই বোন আইসা সবাই দামি দামি আজোয়া খেজুর খাওয়াচ্ছে হাজিদের, কি হাজি আছে ইয়াল্লাহ 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 খাওয়াইতেছে। তো মাদানী আনসারি এরা মানুষদেরকে খুব মেহমানদারি করে। তা আপনারা বাচ্চাদেরকে যখন নিয়ে আসবেন মসজিদে, তখন মসজিদে নিয়ে আসবেন, মাহফিলে নিয়ে আসবেন। দেখছেন না ছোট্ট বাচ্চাটা কোরআন শরীফ তেলাওয়াত করছে, কত সুন্দর লাগছে, হাদিস পড়ছে,
এগুলি চমৎকার, বাচ্চাদেরকে ছোট্ট কাল থেকে শিখাইতে হবে। মসজিদে আসবেন, বাচ্চাকে সাথে করে ধরে নিয়ে মসজিদে নিয়ে আসবে। ওরা দুষ্টুমি করুক, অসুবিধা নেই, ছোট্ট বয়সে দুষ্টুমি করবে। মসজিদে অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করলে মুতুলি একটা ধমক দেখে, তোর বাপ মসজিদে আসে না, তুই ছুটতে কি কথা কর না। বুড়া এমন এক ধমক দিছে, হ্যাঁ তাই মসজিদ থেকে বেরোর সময় কয় এই বুড়া না মরা পর্যন্ত মসজিদ আইতে হবে না। এক ধমকে গেছে কি বুড়া না মরা পর্যন্ত মসজিদে না। এটা করবেন না, বাচ্চাদেরকে ধমক দিবেন না। ওরা আসবে আগামী দিনের মুসল্লি, ওরা আগামী দিনের মুসল্লি। আমরা কবরে চলে যাব। এই 31 বছর আগে যে মাহফিল চালু হয়েছে, অনেক মানুষ কবরে চলে গেছে। আজকে নেক্সট জেনারেশন আসেন, ওই হাজী সাহেবের এই সরকার সাহেবের ছেলে মেয়েরা নাতিপুতিরা আইসে, নাতিপুতিদের জমানা চলে যাওয়ার পর ওনার পুতিরা আসবে। এই পরবর্তী প্রজন্মদেরকে বুঝায় শিখায় দিয়ে তারপরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? করে যেতে হবে। হযরত জুলাইবি মসজিদে নববীতে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে সুন্দরী বউটাকে একটা বারের জন্য দেখেন নাই। আল্লাহর নবী ঘোষণা দিলেন, কে আসো, যুদ্ধের ময়দানে যাবা, চলো, যুদ্ধের দামামা বেজে গেছে। ঘোষণা শোনার পরে নবীজি বের হয়ে গেলেন মুজাহিদ নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে নবীজি রওনা হলেন। জুলাইবি চিন্তা করলেন, না না, জীবন পাইছি যে নবীর জন্য, ঈমান পেয়েছি যে নবীর জন্য, সংসার পেয়েছি যে নবীর জন্য, বিবি পাইলাম যে নবীর জন্য, না না, এই নবী জিহাদের ময়দানে চলে যাবে আর আমি শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন নিয়ে আমোদ ফুর্তিতে কাটাবো, তা হবে না। স্ত্রী ছেড়ে রেখে, শ্বশুর বাড়ি রেখে, আত্মীয় স্বজনকে সবাইকে বেজার করে হযরত জুলাইবি জিহাদের ময়দানে চলে গেলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আহা, কি ভালোবাসা তাদের মধ্যে ছিল। জুলাইবি যুদ্ধের ময়দানে যাইয়া প্রচন্ড যুদ্ধ হলো। প্রচন্ড যুদ্ধে বহু সাহাবী শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, তোমরা কবর খনন করো, আমার শহীদ সাহাবীদেরকে দাফন কাফন করে আমরা চলে যাব মদিনাতে। সমস্ত সাহাবী যারা শহীদ হয়েছিল সব সাহাবীদেরকে নবীজি কাতার করে এনে এনে ময়দানে শোয়াইলেন। সবার মুখের উপরে কাপড়, নবীজি কাপড় সরায়া সরায়া একটা বারের জন্য চেহারা দেখতে লাগলেন। প্রিয় সাহাবী কারা দিনের জন্য শহীদ হয়ে ময়দানে ঘুমাই হইছে, একটা বারের জন্য বিদায়ী নজর নবীজি দিতে লাগলেন। বিদায়ী নজর, কে কে আর শহীদ হয়ে ঘুমাইছে। সবার লাশ দেখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, সবার লাশ আনছো, বলো আমার জুলাইবির লাশ কোন জায়গা আছে। সবাই রে দেখি, আমার জুলাইবিকে কেন দেখি না, বলো। সাহাবীরা বললেন, হুজুর, সারা ময়দানে তন্ন তন্ন করে খুঁজছি, আপনার জুলাইবির লাশ ময়দানে খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর নবী বললেন, না হে সাহাবীরা, সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজো, দেখো আমার জুলাইবি কোন জায়গা আছে। আমার ছোট্ট সাহাবী জুলাইবি কোথায় আছে, বলো। সাহাবীরা খুঁজতে খুঁজতে ময়দানের একটা পাশে যায় দেখলেন 7টা কাফেরের লাশ ময়দানের এক কোনায় পড়ে আছে। 7টা কাফেরের লাশের নিচে ছোট্ট বামন সাহাবী জুলাইবির লাশ পড়ে রয়েছে। টেনে বের করে নিয়ে আসছে, প্রিয় নবীজির সামনে এনে লাশ যখন রাখছে, ছোট্ট জুলাইবি নিথর হয়ে পড়ে আছে। নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে যাইতেছি। নবীজি ডেকে বল, সাহাবীরা রে, আমার জুলাইবি পরনে কাপড় পরলে গায়ে কাপড় থাকতো না। কত রজনী
আমার জুলাইবিব না খেয়ে আমার দরবারে কাটাই দিচ্ছে। কতদিন আমার জুলাইবিবের গায়ে কম্বল থাকতো না, শীতে আমার জুলাইবিব রাত কাটাই দিচ্ছে। কতদিন আমার জুলাইবিব না খেয়ে ঘুম পড়েছে। অভাবের তাড়নায় আমার জুলাইবিবকে কেউ বিয়ে করতে চাইতো না, কেউ আত্মীয়তা করতে চাইতো না, জুলাইবিবকে কেউ আশ্রয় দেয় নাই। আমি জুলাইবিবকে মদিনার সুন্দরী নারী দেখে বিয়ে দিয়েছি, সম্ভ্রান্ত পরিবারে আত্মীয়তা করে দিয়েছি। আমার জুলাইবিব নতুন বিবি নিয়ামত ফুর্তি না করে জিহাদের ময়দানে এসে আমি নবীর ভালোবাসায় ময়দানে শহীদ হয়ে ঘুমাই রইল রে সাহাবীরা। ও সাহাবী, সবার লাশ তোমরা দাফন করবা, কিন্তু আমি নবী নিজে কাঁধে করে আমার জুলাইবিবের লাশ দাফন করব। সবার লাশ তোমরা দাফন করবা, আমার জুলাইবিবের লাশ আমি নবী নিজে দাফন করব। সবার লাশ তোমরা কাঁধে করে নিবা, আমি নবী আমার জুলাইবিবের লাশ আমি নিজে কাঁধে করে কবরে নামাবো। হাই হায়, উম্মতের কত বড় সৌভাগ্য! নবীর কাঁধে উম্মতের লাশ, নবীর কাঁধে উম্মতের লাশ, নবীর কাঁধে উম্মতের লাশ। আরে জুলাইবিবের লাশ নিয়ে আসা হলো সামনে, সাহাবীরা কাঁদে। জুলাইবিব মদিনায় তার কেউ আত্মীয় স্বজন আপন নাই, কে তার জন্য কাঁদবে আজ? জুলাইবিবের কাফনের কাপড় নিয়ে আসা হলো। তার যে পোশাক ছিল, শরীর ঢাকলে পা বের হয়, পা ঢাকলে মাথা বের হয়। আল্লাহর নবীজি কাফনের ব্যবস্থা করলেন নিজে। জুলাইবিবকে কাফনের কাপড় পরিয়ে নবীজি নিজে কাঁধে করে কবরে নিয়ে গেলেন, নবীজি নিজে হাতে করে কবরে নামাইলেন। হ্যাঁ, জান্নাতি পুরুষের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান। এই আয়াত আল্লাহ সূরা আহজাব নাজিল করে দিয়ে এই সাহাবীর সম্মান আল্লাহ বাড়াই দিলেন। হাই হাই হাই, একজন বেঠে বামন সাহাবী নবীর প্রেমে পাগল হইয়া জীবনের সব কিছু দিয়া ধন্য হয়ে কবরে চলে গেল। নবীর কাঁধে করে নবী কবরে নামাইছিলেন। ও মা বোনেরা, ওই মহিলার কি হলো? যে মেয়েটা জুলাইবিবকে পছন্দ করেছিল নবীর কথায়, আজ মেয়েটা বিধবা হয়ে গেল। আল্লাহর নবী মদিনাতে ফিরে গেলেন। মসজিদে নববীতে বসে বসে রহমতের নবী হাত বাড়ায় বাড়ায় কাঁদেন, বলে আল্লাহ আল্লাহ, আমার উম্মতিনি, আমার পাগলি, আমার কথায় আমার বেঠে বামন দরিদ্র সাহাবী জুলাইবিবকে পছন্দ করে বিয়ে করেছিল। আল্লাহ, আমি তার ওকালতি করেছিলাম, এখন আমার জুলাইবিব শহীদ হয়ে গেছে। আল্লাহ, মেয়েটা বিধবা হয়ে গেল। আমি নবী তোমার কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ, তুমি ওর জীবনটাকে সংকীর্ণ করে দিও না, জীবনকে মধুময় করো, জীবনে বরকত শূন্য করো না, বরকতময় করিয়া দাও তার জীবনকে, বহু পরিমাণে বরকতময় করিয়া দাও জীবন। এই দোয়া করার পরে সারা মদিনাতে ছড়িয়ে গেল। ওই মেয়ের জন্য নবী দোয়া করছে, নবী দোয়া করছে। সাহাবীরা জানতো নবী দোয়া করলে দোয়া ফেরত আসে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী দোয়া করলে দোয়া ফেরত আসে না, নবী দোয়া করলে দোয়া ফেরত আসে না। মদিনার ধনী ধনী ব্যক্তিরা এসে নবীজির দরবারে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই মেয়েটাকে আমাদের পুত্রবধূ বানায় নিয়ে যেতে চাই। কারণ নবী দোয়া করছে, যার জন্য নবী দোয়া করছে বরকতের জন্য, এই বরকতওয়ালি মেয়েটাকে আমাদের ঘরে দিয়ে দেন। কয়েক হাজার প্রস্তাব এসেছিল তার বিবাহের। মদিনার ভিতরে সম্ভ্রান্ত নারীর মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত নারী ছিল এই নারী, যার জীবনে বহু বিবাহের প্রস্তাব পয়গাম এসেছিল।
হায় হায়, নবী তার জন্য বরকতের দোয়া করেছিল। আল্লাহর নবীর প্রেমে পাগল হওয়ার জন্য দুইজন সাহাবীর জন্য সম্মান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বিধান নাজিল করে দিলেন। আমার আল্লাহ শুধু নাজিল করেন নাই, আল্লাহ তাদেরকে এত বড় ইজ্জতওয়ালা বানাইলেন, দুনিয়া আখিরাতের ইজ্জতওয়ালা আল্লাহ বানাই দিলেন। এ যুবক ও যুবতী, ফিরে আসেন আপনি নবীর রঙে রঙ্গিত হওয়ার জন্য। নবীর মোহাব্বত কলিজা দিয়ে সিক্ত করে ফেলেন আপনি। আল্লামা ইকবাল বলেছেন, কে वफा तूने मोहम्मद से तू हम तेरे है ये जा चीज किया लौह कलम तेरे है। আল্লামা ইকবাল ডেকে বললেন, দুনিয়ার মানুষ, তুমি যদি নবীর গোলামি করতে পারো, কুল মাখলুক কায়নাত তোমার গোলাম হয়ে যাবে। তুমি যদি নবীর গোলাম হয়ে যাও, কুল মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। এ বৃদ্ধ বাবাজি, এখনো কি সময় হয়নি আপনাকে মসজিদের ভিতরে বসার? এখনো কি সময় হয়নি নামাজে বসার? হে যুবক, এখনো কি তোমার সময় হয় নাই নামাজে আসার? এখনো কি সময় হয় নাই নবীর সুন্নতের রঙে নিজেকে রঙিন করার? এখনো কি সময় হয় নাই বোন আপনাকে পর্দার ভিতরে চলে আসার? এখনো কি সময় হয় নাই আপনাকে আল্লাহর জিকিরে বসার? এখনো কি সময় হয় নাই হালালের জিন্দেগি গঠন করার? এখনো কি সময় হয় নাই আল্লাহর ওলিদের সোহবত আর মোহাব্বত নিয়ে জীবন ধন্য করার? আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন।